1977 সালের 6 ফেব্রুয়ারির পর থেকে হাজারো দিনের নির্যাতনে মোকাবেলা করে রাজপথের দিকে থাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্যে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে 4 দশকেরও বেশি সময় ধরে ইসলামী ছাত্র শিবির এই সোনার বাংলাদেশে সোনার মানুষ উপহার দিয়ে যাচ্ছে। সেই সোনার মানুষ, সৎ মানুষ, সাহসী মানুষ, মেধাবী ছাত্র উপহার দিতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঘুমের শিকার হতে হয়েছে। রাজপথের দিকে থেকে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন যে বস্তুকে বাস্তব প্রমাণ 5 আগস্ট হাসিনার পতন, 5 আগস্ট ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জাতীয় দিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও যারা ছাত্র শিবিরকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে তাদের পতন হাসিনার পতন হবে। ছাত্র জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মুস্তাকিম বিল্লাহ ভাই। সংগ্রামী ছাত্র জনতা, শিবিরের আজকের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি থেকে বলতে চাই, যারাই শিবিরের পিছনে লাগবে তারাই শিবির তাদেরকে এই বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দেবে। বাংলার মাটিতে তাদের রাজনীতি করার অধিকার পাবে না। যারাই টক্কর দিতে আসবে তাদেরকে প্রচুর পেড়ার মতো বাঁচিয়ে দেবে। বলতে চাই, সাবধান, ছাত্র শিবিরের পিছনে কেউ লাগবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় ভাই বদলে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জুনায়েদ সাকি ভাই। ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।